পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তের প্রাথমিক পর্যায়ে পিপিএ, পিপিআর আর্থিক মূল্যায়ন পুনঃব্যবহার না করা সহ নানা ক্ষেত্রে উঠে এসেছে ব্যত্যয়। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যথেষ্ট প্রমাণ থাকলেও গায়ের জোরে আওয়ামী লীগ সরকার আসামিদের অব্যাহতি দেয়। এদিকে এনবিআরের আরও 5 কর্মকর্তার দুর্নীতি খতিয়ে দেখবে দুদক। পদ্মা বহুমুখী সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপনে এনেছে এক অনন্য মাত্রা। তবে এই সেতু নির্মাণ পর্যায়ে আর্থিক অনিয়ম নিয়ে নানা সময় উঠেছে প্রশ্ন। 2012 সালে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এর 2 বছর পর সেই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়। পরিবর্তিত এই সময়ে 1 যুগ আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ মামলা পুনরায় অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে অনিয়মের তথ্য। এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। পিপিআর পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্টিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়। দুদক চেয়ারম্যান বলেন, সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস সহ সংশ্লিষ্টদের নথি পর্যালোচনা শুরু হয়েছে। তৎকালীন কমিশনের কেউ জড়িত থাকলে তাও খতিয়ে দেখবে দুদক। এখন তদন্ত করতে গিয়ে যদি যাদের নাম আসবে, যদি আরও নাম আসে, তো আমরা সেটাকে আমাদের মতো করে নেব। কমিশন এক ধরনের স্বাধীনতা ভোগ করে, এটা আমরা তার এক ধরনের ইমিউনিটিও থাকে, সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। তারপরেও আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে। এদিকে এনবিআরের আরও 5 কর্মকর্তার অনিয়ম তদন্তে সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে 29 জুন 6 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়, যার অধিকাংশই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য। জনাব আব্দুর রশিদ মিয়া, অতিরিক্ত কমিশনার; জনাব লুৎফুল আজিম, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক সিআইসি জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপকর কমিশনার, কর অঞ্চল 16 ঢাকা; এবং জনাব মোহাম্মদ তারেক হাসান, যুগ্ম কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।